আসরের নামাজের পরে ছোট্ট ইস্তেগফারটি চুপে চুপে যদি আপনি ২১ বার পাঠ করতে পারেন, সকল গুনাহ মাফ হবে, রিজিক বৃদ্ধি পাবে, গায়বী সাহায্য আসবেই। তাই আপনি যদি আসরের নামাজ পড়ে চুপি চুপি ইস্তেগফারটি ২১ বার পাঠ করতে পারেন, মহান রব্বুল আলামিন আপনার মনের সব ধরনের নেক বাসনা পূরণ করে দিবেন এবং যা চাইবেন তা আল্লাহ রব্বুল আলামিন দান করবেন। এবং আপনার যত ধরনের পেরেশানি রয়েছে, টেনশন রয়েছে, আপনি মিথ্যা মামলায় ফেঁসে গিয়েছেন, আপনার ফাইল আটকে গিয়েছে, আপনার সন্তান কথা শুনে না, আপনার স্ত্রী অবাধ্য, আপনার আশেপাশে যারা রয়েছে তারা আপনার সাথে শত্রুতা করে, আপনাকে ভালো চোখে দেখে না, আপনার শুধু ক্ষতি করিয়ে যাচ্ছে। তাই আপনি চিন্তিত না হয়ে আল্লাহ রব্বুল আলমিনের উপর পূর্ণ বিশ্বাস রেখে, আস্থা রেখে আপনি এই ছোট্ট ইস্তেগফারটি যদি পাঠ করতে পারেন, আল্লাহ রব্বুল আলমিন এই ছোট্ট ইস্তেগফারটির বরকতে আপনার সব চিন্তা পেরেশানি সবকিছু দূর করে দেবে। প্রিয় ভাই বোনেরা, আমরা বাইজিদ বুস্তামি রহমতুল্লাহ আলের কথা অনেকেই শুনেছি। তার কাছে যখনই মানুষ আসতেন যে কোনো কারণে, তখনই বাইজিদ বুস্তামি রহমতুল্লাহ আলাই একটি আমল শিখিয়ে দিতেন। সেই আমলটি হলো এই ইস্তেগফারের আমল। ইস্তেগফারটি যদি আপনি এভাবে পড়তে পারেন, আল্লাহ রব্বুল আলমিন আপনার সব ধরনের টেনশন দূর করে দিবেন। যত ধরনের সমস্যা রয়েছে, টেনশন রয়েছে, সব টেনশন দূর করে দিবেন। এবং এই ছোট্ট ইস্তেগফারটি যদি আপনি নিয়মিত পড়তে পারেন, তাহলে আল্লাহ রব্বুল আলমিন আপনাকে পুরস্কৃত করবেন। তো এই ইস্তেগফারটি আপনি কোন সময় পাঠ করবেন? আপনি আসরের নামাজের পরে পাঠ করবেন। আল্লাহ রব্বুল আলমিন আমাদের উপর ৫ ওয়াক্ত নামাজ ফরজ করেছেন। আল্লাহ রব্বুল আলমিন পবিত্র কুরআনুল কারীমের মধ্যে অসংখ্যবার নামাজের কথা বলেছেন যে তোমরা নামাজ আদায় করো, নামাজ কায়েম করো। আল্লাহ রব্বুল আলমিন বলেন, আকিমিস সালাহ, তোমরা নিজে নামাজ আদায় করো এবং পরিবারে যারা রয়েছে সকলকে নিয়ে তোমরা নামাজ পড়ো এবং নামাজ পড়ার জন্য তাদেরকে উৎসাহিত করো। তাই আল্লাহ রব্বুল আলমিন মধ্যাহ্নের অর্থাৎ আসরের নামাজের ব্যাপারে অনেক গুরুত্ব দিয়েছেন। পবিত্র কোরআন শরীফের মধ্যেও বলেছেন, হাফিজু আলাস সালাওয়াতি ওয়াস সালাতিল উসতা। আল্লাহ রব্বুল আলমিন বলেন, তোমরা মধ্যাহ্নের নামাজ অর্থাৎ আসরের নামাজের প্রতি যত্নবান হও। তার কারণ মানুষ এ সময় অনেক ব্যস্ত থাকে। ব্যবসায়িকরা ব্যবসার কাজে ব্যস্ত থাকে, যারা চাকরি করে তাদের অফিসের কাজে ব্যস্ত থাকে, এবং যারা বাড়িতে থাকে তারা খাবার দাবার খেয়ে একটু বিশ্রাম নেয়। তো এই সময়টাকে আল্লাহ রব্বুল আলমিন অনেক গুরুত্ব দিয়েছেন। তাই আসরের নামাজের প্রতি আল্লাহ রব্বুল আলমিন গুরুত্ব দিয়েছেন। আপনাকেও গুরুত্ব দিতে হবে এবং এর প্রতি যত্নবান হতে হবে। আর আসরের নামাজের পর থেকে মাগরিব পর্যন্ত একটি দোয়া কবুল হওয়ার সময়, এই সময় যদি আপনি দোয়া করতে পারেন, আল্লাহ রব্বুল আলমিন আপনার জীবনের সমস্ত চাওয়া পাওয়াকে পূরণ করে দিবেন। প্রিয় ভাই বোনেরা, আল্লাহ রব্বুল আলমিন জমিনে ২ বার ফেরেশতা পাঠান। ফজর থেকে বিকাল পর্যন্ত একদল ফেরেশতা পাঠান। সেই ফেরেশতা যখন বিকেলে চলে যায়, তখন আল্লাহ রব্বুল আলমিন ফেরেশতাদেরকে জিজ্ঞেস করে, হে ফেরেশতারা, আমার বান্দাকে তোমরা একা রেখে চলে আসছো, আমার বান্দা কি করে? তখন ফেরেশতারা বলে, হে আল্লাহ, আপনার কোনো বান্দাকে আমরা দেখেছি দাঁড়ানো অবস্থায় রয়েছে, কেউ রুকু অবস্থায় রয়েছে, কেউ সিজদারত অবস্থায় রয়েছে। তখন আল্লাহ রাব্বুল আলামিন ফেরেশতাদেরকে বলে, হে ফেরেশতারা, তারা কি আমাকে কোনোদিন দেখেছে? তখন ফেরেশতারা বলে, না, আপনাকে কখনো দেখেনি, তারপরে আপনাকে ভালোবাসে, আপনাকে বিশ্বাস করে। তখন আল্লাহ রাব্বুল আলামিন জিজ্ঞেস করেন, তো আমার বান্দারা কি জান্নাত দেখেছে, জাহান্নাম দেখেছে? বলে, কিছুই দেখে নাই, তারপরে আপনার ইবাদত করে। তখন আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আমাকে যদি আমার বান্দা বিশ্বাস করে এবং আমার ইবাদত করে, তাহলে তোমরা সাক্ষী থেকো, আমি আমার বান্দার সমস্ত গুনাহ মাফ করে দিলাম। সুবহানাল্লাহ। তাই আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে যে ৫ ওয়াক্ত নামাজ দিয়েছেন, এই নামাজ যদি আপনি সঠিকভাবে আদায় করতে পারেন, আল্লাহ রাব্বুল আলামিন আপনার আমার জন্য জান্নাতের সুমহান নাজ নিয়ামতের ব্যবস্থা করে রেখেছেন। আপনি যদি নামাজ পড়তে পারেন, আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে সেই জান্নাত দান করবেন। প্রিয় ভাই বোনেরা, নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম প্রতিদিন ১০০ বারেরও বেশি ইস্তিগফার পাঠ করতেন। তার জন্য তো জান্নাত বরাদ্দ ছিল, তারপরেও বেশি বেশি ইস্তিগফার পাঠ করতেন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, লিয়াগফির লাকাল্লাহু মা তাকদ্দামা মিন যামবিকা ওয়া মা তাআখারা ওয়া ইউতিম্মা নি'মাতাহু আলাইকা ওয়া ইয়াহদিয়াকা সিরাতাম মুস্তাকিমা। নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আগের পরের কোনো ধরনের গুনাহ ছিল না, তারপরেও নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইস্তিগফার পাঠ করতেন। তো আমাদের তো গুনাহর অভাব নেই। আমরা যদি বেশি বেশি ইস্তিগফার পাঠ করি, আল্লাহ রাব্বুল আলামিন আমাদের জীবনের সমুদায় গুনাহ মাফ করে দিবেন। আল্লাহ রাব্বুল আলামিন নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে বলেন, ফাসাব্বিহ বিহামদি রাব্বিকা ওয়াস্তাগফিরহু। হে নবী, আপনি আমার নামের তাসবিহ পাঠ করুন, আমার প্রশংসা করুন এবং বেশি বেশি ইস্তিগফার পাঠ করুন। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইস্তিগফার পাঠ করতেন। এই নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম গুনাহের কারণে ইস্তিগফার পাঠ করেননি। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে আল্লাহ রাব্বুল আলামিন নির্দেশ দিয়েছেন,
হে নবী, আপনি ইস্তেগফার পাঠ করুন, আর যখনই আপনি ইস্তেগফার পাঠ করবেন আমি আপনার উম্মতের গুনাহ মাফ করে দিব। সুবহানাল্লাহ। এই ইস্তেগফার যদি আপনি পাঠ করেন তাহলে কি হবে? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ফাকুল তুস্তাগফিরু রাব্বাকুম ইন্নাহু কানা গফফারা। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, তুমি যদি ইস্তেগফার পাঠ করো তাহলে আমি আল্লাহ তোমার জীবনের সমুদায় গুনাহ খাতাগুলো একেবারে মাফ করে দেব। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, মান লাজিমাল ইস্তিগফার, যে ইস্তেগফারের সাথে আঠার মতো লেগে থাকে আল্লাহ রাব্বুল আলামিন তাকে পুরস্কৃত করেন, তাকে গায়বীভাবে সাহায্য করেন, তার বিপদ আপদ বালা মুসিবত দূর করে দেন, এবং যদি আযাব আসে আযাবে ইস্তেগফারের কারণে আল্লাহ রাব্বুল আলামিন দূর করে দেন এবং তার রিজিকের এমন জায়গা থেকে ব্যবস্থা করে দেন সে নিজে চিন্তাও করতে পারে না। চার মাযহাবের একজন ইমাম আহমদ ইবনে হাম্বল রাহমাতুল্লাহ আলাইহি, উনি একবার মিশরে হাদিস সংগ্রহের জন্য সফরে চলে গেলেন। এখন সফরে থাকা অবস্থায় ঈশার নামাজ মসজিদে জামাতের সাথে আদায় করে এখন কোথায় যাবেন, কোথাও জায়গা নেই, তো মসজিদের বারান্দায় থাকার জন্য ইচ্ছা করলেন। তো মসজিদ যারা পরিচালনা করে, যারা খাদেম ছিল, তারা তাকে বের করে দেয় যে মসজিদে থাকা যাবে না, আপনি এখান থেকে এখন চলে যান। আহমদ ইবনে হাম্বল রাহমাতুল্লাহ আলাইহি ওই মসজিদ থেকে বের হয়ে গেলেন এবং হাঁটতে 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 একটা বাজারে চলে গেলেন। বাজারে গিয়ে দেখে এক যুবক সে রুটি বানাইতেছে আর তার মুখ নড়তেছে। যখন রুটি বানায় তখন মুখ নড়ে, যখন রুটি বেলে তখনও মুখ নড়ে, যখন রুটি গরম করে তখনও মুখ নড়ে। অনেক সময় তাকে ইমাম আহমদ ইবনে হাম্বল রাহমাতুল্লাহ আলাইহি এই যুবকের দৃশ্য দেখলেন। তারপরে এই যুবককে জিজ্ঞাসা করলেন, হে যুবক, তুমি মনে মনে কি পড়ো? তখন সেই যুবক উত্তর দিলেন, হুজুর, আমি মনে মনে ইস্তেগফার পাঠ করি। এই ইস্তেগফার পাঠ করার কারণে আল্লাহ রাব্বুল আলামিন আমার জীবনের সব চাওয়া পাওয়াকে পূরণ করে দিয়েছেন। শুধু একটা চাওয়াই আল্লাহ রাব্বুল আলামিন এখন পর্যন্ত পূরণ করেন নাই। সেই যুবক বলল, আমি চিন্তায় রয়েছি আমার সেই চাওয়া কবে পূরণ হবে। তখন আহমদ ইবনে হাম্বল রাহমাতুল্লাহ আলাইহি বললেন, হে যুবক, তোমার কি চাওয়া ছিল আল্লাহ রাব্বুল আলামিনের কাছে যা এখনো পূরণ হয়নি? তখন সেই যুবক বলল, হুজুর, এই দেশ বরণ্য দেশ বিখ্যাত একজন ইমাম, যার নাম ইমাম আহমদ ইবনে হাম্বল রাহমাতুল্লাহ আলাইহি, তাকে দেখার বড় শখ, তো এখন পর্যন্ত আমার দেখার সৌভাগ্য হয়নি, তাকে দেখতে অনেক মন চায়। তখন হুজুর ডাক দিয়ে বলল, হে যুবক, তোমাকে তাকে খোঁজ করার জন্য, তালাশ করার জন্য যাইতে হবে না, তোমার চিন্তার কোনো কারণ নেই, তোমার দোয়া আল্লাহ রাব্বুল আলামিন কবুল করে নিয়েছেন। তুমি যাকে খুঁজতেছো আহমদ ইবনে হাম্বলকে, সেই আহমদ ইবনে হাম্বল আমি নিজেই। তো দেখুন ইস্তেগফারের কি পাওয়ার। আপনি যদি আল্লাহ রাব্বুল আলামিনের কাছে দৃঢ়তার সাথে সদা সর্বদা আপনি ইস্তেগফারের সাথে লেগে থাকতে পারেন, আল্লাহ রাব্বুল আলামিন আপনার জীবনের সমস্ত চাওয়া পাওয়াকে পূরণ করে দিবেন। তাই আপনি যদি আসরের নামাজের পরে ইস্তেগফার পাঠ করতে পারেন, আল্লাহ রাব্বুল আলামিন আপনার সব ধরনের চাওয়া পাওয়া পূরণ করে দিবেন, আপনার গুনাহ মাফ করে দিবেন, আপনার রিজিকের ব্যবস্থা করে দিবেন, সব টেনশন দূর হবে, পেরেশানি দূর হবে, কোনো দুশ্চিন্তা থাকবে না। আপনার যে শত্রু রয়েছে, শত্রুকে আল্লাহ রাব্বুল আলামিন বন্ধুতে পরিণত করে দিবেন, এবং আপনি যদি ঋণগ্রস্ত থাকেন ঋণ পরিশোধ করার তৌফিক আপনাকে আল্লাহ রাব্বুল আলামিন দান করবেন। আপনি যদি অভাবগ্রস্ত থাকেন আল্লাহ রাব্বুল আলামিন রিজিক দিয়ে আপনাকে ভরপুর করে দিবেন। এই জন্য বেশি বেশি আপনি ইস্তেগফার যদি পাঠ করতে পারেন, আল্লাহ রাব্বুল আলামিন আপনার জীবনের সমুদায় গুনাহ মাফ করে দিয়ে আপনাকে পাক ও পবিত্র বানিয়ে দিবেন। সুবহানাল্লাহ। এই জন্য ইস্তেগফার বেশি বেশি পাঠ করবেন। আস্তাগফিরুল্লাহ আস্তাগফিরুল্লাহ, বা পুরোটাও পড়তে পারেন। তো ইস্তেগফারটি হলো, আস্তাগফিরুল্লাহ রাব্বি মিন কুল্লি যামবিন ওয়া আতুবু ইলাইহি লা হাওলা ওয়া লা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আযীম। বা আপনি এতটুকু পড়তে পারেন, আস্তাগফিরুল্লাহ আস্তাগফিরুল্লাহ আস্তাগফিরুল্লাহ। এভাবে যদি আপনি ইস্তেগফারের সাথে লেগে থাকেন, আল্লাহ রাব্বুল আলামিন আপনার জীবনের সমস্ত গুনাহ মাফ করে দিবেন, রিজিক বৃদ্ধি করে দিবেন, দুশ্চিন্তা পেরেশানি সব দূর করে দিবেন, এবং আপনার অভাব দূর করে আপনার রিজিকের ব্যবস্থা করে দিবেন, আপনার সন্তান বাধ্যগত করে দিবেন, আপনার স্ত্রীকে আল্লাহ রাব্বুল আলামিন বাধ্যগত করে দিবেন, এবং স্বামী স্ত্রীর মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন ভালোবাসার বন্ধন সৃষ্টি করে দিবেন, এবং আপনার যে শত্রু রয়েছে শত্রুকে আল্লাহ রাব্বুল আলামিন বন্ধুতে পরিণত করে দিবেন। সুবহানাল্লাহ। তাই বেশি বেশি ইস্তেগফারের সাথে আপনি লেগে থাকবেন। তাই আপনি যদি বেশি বেশি ইস্তেগফারের সাথে লেগে থাকতে পারেন, আল্লাহ রাব্বুল আলামিন অবশ্যই আপনাকে পুরস্কৃত করবেন।